জাহান্নাম। আমি দাঁড়িয়ে গেলাম তোর মায়ের পাশে, আমি বললাম ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন। বান্দারে, সন্তান রে, দু বছর তুই দুধ পান করলি, কেউ বা 3-4 বছর দুধ পান করলি, এই দুধের ঋণের বোঝা কখনো তুই মেটাতে পারলি না। আমি রব্বুল আলামিন বললাম, এই মাতা পিতাকে যদি না তুই সম্ভ্রম করিস, সম্মান দিস, খিদমত করিস, আমি রব্বুল আলামিন তোকে দূর করে ছুড়ে জাহান্নামে দিলাম। আর নবীকে দিয়ে আইন পাঠিয়ে দিলাম, নবী তুমি জানিয়ে দাও ওই সন্তানরা দুনিয়া থেকে তার আযাব ভোগ করতে থাকবে যদি সে তার মায়ের খিদমত না করে। কি বুঝলে? এই বয়ানটা আমি ওই হাওড়া জেলাতে করেছিলাম। সেখানে প্রায় 800 মতো লোক বসেছিল। 800-র মধ্যে 400 লোক আল্লাহ। 400 বসে থাকা আল্লাহর বান্দা আল্লাহ। কেন? আমার তো মনে হয় ওই মানুষগুলো পিতামাতা সেবা করে না। অথচ তার মধ্যে আমি শুনলাম, একটু ইনকোয়ারি করলাম যে অন্তত 20 থেকে 30 জন হাজি সাহেব, আবার মৌলানাও মনে আছে 10-20টা আছে। আশ্চর্য। তাহলে দেখুন, ইসলাম একটা আদর্শের ধর্ম। ইসলাম শুধু একটা ধর্ম নয়। ইসলাম যদি ধর্মের উপরে বেস করে থাকতো, মানব ধর্ম ছাড়া ইসলাম ধর্ম না, আগে মানব ধর্ম তারপর ইসলাম ধর্ম। আল্লাহ রসুল দীর্ঘ 63 বছর বয়সে জীবদ্দশাতে তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন, তাই না? হ্যাঁ, 40 বছর, 23 বছর তার নবুয়তের জীবন। এই 40 বছর, 1 থেকে 40 বছর একটা স্ক্রুটনি করে দেখলে দেখা যায়, যদি তিনি নবী না হতেন, এই 40 বছর নবীহীন অবস্থায় তার নাম ইতিহাসে একজন আদর্শ মানুষ আল আমিন হিসেবে লেখা হতো। সুবহানাল্লাহ। তিনি তো ধর্ম নিয়ে আসলেন কখন?